জয় হিন্দ বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন। বন্ধু, 26 তারিখে কিভাবে তোমাদের ফিজিক্যাল হয়েছিল, কতটা বেচ করা হয়েছিল এবং ফার্স্ট বেচ কতটা সময় রানিং করেছিল এবং কতটা লাস্ট বেচ কতটা পর্যন্ত রানিং করেছিল, আজকের রেকর্ড যে ভেঙে দিয়েছে ছেলেরা, কিসের কারণে রেকর্ড ভেঙে দিয়েছে আমি তোমাদেরকে বলবো। কতজন পাস করছে, কতজন ফেল করছে, তুমি কি ঘড়ি নিয়ে দৌড়াতে পারবে কি পারবে না, আজকের এই ভিডিও সম্পূর্ণ তোমার জন্য। তোমার যদি কল্যাণীতে আগে মাঠ পড়ে থাকে তাহলে এই ভিডিওটা তুমি লাস্ট পর্যন্ত দেখো, অনেক হেল্পফুল হবে এবং তোমার কাছে অনেক ফায়দামন্দ হবে। তুমি যদি এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি আগে কল্যাণীতে মাঠ পড়ে থাকে তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। 26 তারিখে প্রথমে গেট এন্ট্রি হয়েছিল 4:10 সময়। টোটাল বেচ হয়েছে তোমার, আজকে ব্লক হয়েছে 12টা ব্লক হয়েছে, আর বেচ হয়েছে টোটাল 9টা। আজকে টোটাল 9টা বেচ হয়েছে, টোটাল 9টা বেচ হয়েছে আজকে। ফার্স্ট বেচ যে দৌড়েছিল 6:10 দিকে, ফার্স্ট বেচে ছিল 100 জন এবং পাস করেছে 62 থেকে 63 জন। রানিং এ পাস করেছে, হাইট, চেস্ট এবং ওয়েট মেজারমেন্টে ওরা পাস করেছে 52 থেকে 53 জন। সপ্তম বেচটা যে রানিং করেছে 11:30 সময় রানিং করেছে, ওদের বেচে রানিং পাস করছে 47 থেকে 50 জন মধ্যে। আমাদের কাছে স্টুডেন্টদের কল আসে, এই জন্য আমরা যতটা আপডেট পাই তোমাদের কাছে শেয়ার করি। আজকে রানিং খুবই ভালো হয়েছে, রোদ হয়েছে, রোদের হওয়ার কারণ ট্রেকটাও শুকিয়ে গেছে এবং রানিং করতে খুব ভালো হচ্ছে। তোমরা যদি সেই ভিডিও দেখো নি যে টার্নিংটা কিভাবে তোমাকে রানিং করতে হবে আর টার্নিংটা কোথায় কোথায় আছে কল্যাণীতে, তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, গিয়ে দেখো এবং সেই টার্নিং এর জায়গায় তোমরা যে ভুলটা করছো ওই ভুলটা করো না। তোমার কাছে খাবারের জিনিস থাকা দরকার। তাহলে তুমি সপ্তম বেচ যদি 11:30 শুরু হয়েছে, তাহলে লাস্ট বেচটা কখন শুরু হতে পারে তোমরা অনুমান লাগাতে পারো। 5:30 6টার দিকে তোমাদের রানিং শুরু হয়েছে। সেকেন্ড বেচটা যে রানিং শুরু হয়েছিল 7:30টার সময় রানিং শুরু হয়েছিল, লাস্ট বেচটা রানিং শুরু হয়েছিল 5:30 6টার দিকে। তো বন্ধুরা, আজকে পাসের হার এই জন্য বেশি, ট্রেকে কাজ হয়েছে। কাজ মানে আগে বালি ছিল, এখন কি হয়েছে গুটি গুটি মরাম যে পাওয়া যায়, লাল কালার যে মরাম হয়, ওই মরাম ফেলা হয়েছে ট্রেকের মাধ্যমে। তোমরা সবাই জানো 714 মিটারের ট্রেক, তোমাকে 7 রাউন্ড মারতে হচ্ছে, তোমরা সবাই জানো। অনেক ছেলে রাউন্ড কাউন্ট করতে ভুলে গেছে, মানে কত রাউন্ড ও মারছে ওইটাই ভুলে যাচ্ছে। আর তোমার সাথে যদি এটা হয় তাহলে তুমি হাতে করে রাবার রাখো, যখন তোমার 1 রাউন্ড হবে একটা রাবার খুলে ফেলে দাও, এটা করতে পারো তুমি যদি ভুলে যাও। বাকি তোমার যদি মাথায় সেট থাকে যে আমাকে 7 রাউন্ড মারতে হবে, তাহলে তুমি ইজি কাউন্ট করে দৌড়াতে পারো। অনেক ছেলে কি করছে, আগে থেকে ফার্স্ট থেকে 300 মিটার 400 মিটার বাস জোরে দৌড়ে দিচ্ছে, তারপরে লাস্টে ওরা বসে পড়ছে। আমি বুঝতে পারছি রোদ্দুরের কারণে অনেক ছেলে বসতে পারে। তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করেছো, প্রথম তো আমাদেরকে কষ্ট হয় রানিং করতে, যখন আমরা সেই রিদমটা ধরে নিই ধীরে ধীরে সে কষ্টটা ডাউন হতে থাকে। তো যদি তুমি হাল না ছাড়ো তাহলে কিন্তু তুমি অবশ্যই পাস করবে। তো আজকে আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। পাসের হার লগভগ 35-40 প্লাস ধরা হচ্ছে। 25 তারিখে থেকে 26 তারিখে আরো পাসের হার বেড়েছে। 27 তারিখ যাদের মাঠ আছে ওদের বৃষ্টি টিষ্টি না হয় তাহলে কিন্তু রোড ভালো থাকবে এবং ট্রেক ভালো থাকবে, রানিং করতে সুবিধা হবে। যারা খালি পায়ে বারবার আমাকে কমেন্ট করছে খালি পায়ে দৌড়াবে, ওদেরকে আমি বলি খালি পায়ে দৌড়ানো যাবে না, তোমাকে শু পরে দৌড়াতে হবে। একটা ভালো নিউজ আছে তোমাদের জন্য, নিউজটা হচ্ছে তোমরা ঘড়ি পরে এবারে দৌড়াতে পারবে। এখন ঘড়িতে একটু একটু অ্যালাউ করছে, যে বন্ধা ঘড়ি নিয়ে ভিতরে চলে যাচ্ছে ওদেরকে ওখানে কিছু বলছে না, ঘড়ি ওরা পরে দৌড়াতে পারছে, কিন্তু তোমাকে ভিতরে ঘড়ি নিয়ে যেতে হবে। তো বন্ধু, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও যদি তোমাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, সবার জন্য। তোমরা এই লাইক করো, কমেন্ট করো এবং তোমার কোন ডেটে ফিজিক্যাল পড়েছে এবার এটাও কমেন্ট করো, তাহলে তার আগের দিনটা আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো। আর যারা বলে যে ফেক এনএসজি আমরা টাইম বের করে তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করি এই জন্য তোমাদের কাছে হেল্পফুল হবে, তাদেরকে বলি তোমাদের কাজ এইটাই, তোমরা এইটাই করতে থাকো। কেন তোমাদের জীবনে কিছু করা যাবে না, তোমরা শুধু লোকের টানা মারতে থাকবে
এবং তোমার নিজের লাইফটাও বরবাদ করতে থাকবে। আর যারা মেহনত করছে তাদেরকে বলি মেহনতের উপর ভরসা রাখো, দেখো তুমি 100% সিলেকশন হবে। এ এনএসজি নয়, এ ব্ল্যাকেট নয়, এরা ফ্যাক, এগুলো যারা বলতে থাকে ওদের কাজটাই এরকম। ওদেরকে আমি বলি তোমরা বলতে থাকো, আমি আমার কাজ করতে থাকি। তো নতুন একটা ভিডিও আসছে। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।